আছে। দাদা তুমিও মোটামুটি পুকুর কমিটির মধ্যেই একজন। তো আমি দাদাকে জিজ্ঞেস করছি, দাদাকে তোমার নামটা বলো। আমার নাম বাপি। বাপি, আচ্ছা। দাদাও পুকুর কমিটির মধ্যেই একজন। তো আমি দাদাকে জিজ্ঞেস করছি, দাদা আমাকে কত টাকা দিয়েছে? যেরকম নাম বলছি না, 4-5টা ইউটিউবারকে আমরা বলেছিলাম, তারা বলেছিল আমাদেরকে যত কভার ভিডিও করব তত কভার পয়সা দিতে হবে, প্লাস উইথ না হলে আমাদের একটা করে সিট দিতে হবে। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরো একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি বনশ্রী সদর পুকুরে। এখন বাজে মোটামুটি প্রায় 8:45। আজকে মাছ ছাড়া হবে। তো আজকে থেকে তোমাদেরকে যেটুকু যা মাছ ছাড়া হয় দেখাবো। তবে বড় মাছ আজকে ছাড়া হচ্ছে না। 10-12 কেজির মাছ বা আরো বড় মাছ অন্যদিন ছাড়া হবে, এবং সেটা ছাড়া হবে 14 তারিখ, তাই তো দাদা? পুকুর আমার ক্যামেরার পিছনে আছে পুকুর কমিটি মেম্বার অরূপদা। অরূপদাকেই তোমরা ফোন করবে যারা সিট বুক করতে চাও। আগে অলরেডি অনেকে ভিডিও দেখেছো, যারা মিস করেছো তারা ভিডিওটা দেখে নিও। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, লোকেশন আর বাকি সব ডিটেলস আছে ডেসক্রিপশন বক্সে আর পুরোনো ভিডিওতে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বেশ কিছু কমেন্ট এসছে, সেইগুলোর উত্তর আমি তো দেবই, আর পুকুর কমিটির সবাই আছে, সবার সামনে থেকে সবাইকে সেই কমেন্টগুলো ছুড়ে দেবো। তারা কি উত্তর দেয় তাদের থেকে শুনে নেবো। চিটিংবাজ, জালিবাজি, ঠিক আছে, এইসব অনেক কিছু কথা উঠেছে, সেগুলো তারাই বলবে। যদি তারা চিটিংবাজ হয় তারা তার উত্তর দেবে, ঠিক আছে, সেই উত্তরগুলো তারা দেবে। এবার আমার একটা প্রশ্নের উত্তর, মানে আমার কাছে একটা আমাদের উদ্দেশ্যে কমেন্ট এসছে। আমি সুদীপ্ত, এই চ্যানেলে আমি ভিডিও এডিট করি, মাঝে মধ্যে আমি ভিডিওর মধ্যে আসি। তো আজকের ভিডিওর মধ্যে আমার একটা কমেন্টের উত্তর দেওয়া আছে। তো একজন জিজ্ঞেস করেছে, দাদা কত টাকা নিলে? আমার পকেটে একটা মাইক আছে। দাদা তুমিও মোটামুটি পুকুর কমিটির মধ্যেই একজন। তো আমি দাদাকে জিজ্ঞেস করছি, দাদাকে তোমার নামটা বলো। আমার নাম বাপি। বাপি, আচ্ছা। দাদাও পুকুর কমিটির মধ্যেই একজন। তো আমি দাদাকে জিজ্ঞেস করছি, দাদা আমাকে কত টাকা দিয়েছে? কোনো পয়সাই দেওয়া হয় না। অন্য ইউটিউবারকে ডাকার জন্য ফোন করা হয়েছিল আমাদের, তারা বলেছিল আমাদের পয়সা দিতে হবে, না হলে একটা করে সিট দিতে হবে। তো আমরা তারপরে একটা চিন্তা ভাবনা করে দেখলাম যে আপনার ডোমজুর ফিশিং কে ফোন করলাম। তো ডোমজুর ফিশিং বললো যে আমরা কোনো পয়সা নিই না, নিঃস্বার্থে আমরা ভিডিও করি। আর অন্য ভিডিও যেরকম নাম বলছি না, 4-5টা ইউটিউবারকে আমরা বলেছিলাম, তারা বলেছিল আমাদেরকে যত কভার ভিডিও করব তত কভার পয়সা দিতে হবে, প্লাস উইথ না হলে আমাদের একটা করে সিট দিতে হবে। তো এর জন্য আমরা তাদেরকে ডাকিনি, যেহেতু আমরা পুকুরে অনেক টাকা লাগিয়ে দিয়েছি। আর যারা কমেন্ট করেছেন যে পুকুরে মাছ নেই, চিটিংবাজ, আমরা মনে করি আমরা প্রচুর পুকুরে ছিপ ফেলি। বেহালার বুকে বলুন, বাইরে বলুন, বর্ধমান বলুন, অনেক জায়গায় ছিপ ফেলি, কম্পিটিশনে প্রাইজও নিয়ে এসেছি। তো তাদেরকে বলি, আমার মনে হয় তারা কোনোদিন ছিপ ফেলেনি। এমনও পুকুর আছে যে পুকুরে মাছ দেয়নি, 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা, 5000 টাকা পর্যন্ত টিকিট হয়, সেই পুকুরে কোনো মাছ নেই। আমরা এই কিছুদিন আগেই এখানে ছিপ ফেলে এসেছি, এই চৌরাস্তার এখানে 1750 টাকা টিকিট নিয়েছিল, কিন্তু মাছ হয়নি। 150 গ্রামে 2টো কাতলা মাছ। পুকুর মালিককে বললাম ডিসিশন, কোনো ডিসিশন নেই। আর এটা যেহেতু কম্পিটিশনে কিন্তু কোনো ডিসিশন হয় না। দেবে একটা কথা আমি বলি, সে বলেছে 10-এর লাইনের মাছ ধরে দেখাও, বা যাই হোক। দাদা তুমি যদি বড় শিকারী হও, তোমাকে বলছি, আমরা ডোমজু ফিশিং চ্যানেল, তোমার যা টাকা লাগবে একদিন মাছ ধরার, এবং যেখানে পাশে মাছ ধরতে যাবে, তোমার ইচ্ছা মতো জায়গায় যেও, যেখানে বড় বড় মাছ রয়েছে 10, 20, 30, সেখানে তোমরা নিয়ে যাও, আমরা সঙ্গে যাব। যত টাকা খরচা হবে আমরা দেবো। তুমি 10-এর লাইনের মাছ ধরে দেখিও দাদা। কোনো বড় শিকারী কেউ বলতে পারে না গ্যারেন্টি দিয়ে যে আমি এখানে বসবো এবং আমি বড় মাছ ধরে দেখাবো। এগুলো পুরোটাই ভাগ্যের উপর, এবং পুকুরে মাছ কেমন কি আছে বা কতটা খাচ্ছে সেদিন, ওয়েদার কেমন, এই সব কিছুর উপর ডিপেন্ড করে। যারা মাছ ধরে তারা জানে। তো বড় শিকারী হলেই যে বড় মাছ ধরে নিয়ে যাবে এমন কোনো কথা নেই। আর এটা তো কম্পিটিশন হচ্ছে, তো এখানে কম্পিটিশনের মধ্যে ডিসিশন নেওয়া বা সেই ধরনের ব্যাপার আমার মনে হয় না থাকে। আর আমি যদি কম্পিটিশন বাদও দিই, এমনও অনেক পুকুর আছে যেখানে 5000, 6000, 7000 টাকা দিয়ে অনেক শিকারী মাছ ধরতে বসে, এবং সারাদিনে একটাও মাছ নিয়ে বাড়ি যেতে পারে না, সেখানেও পুকুর মালিক ডিসিশন নেয় না। তো এখানে তো 4200 টাকা রাখা হয়েছে। এবার আমি এটা বলছি বলে অনেকে বলতে পারে যে পুকুর মালিকের কেনা। আমি ভিডিওর শুরুতেই দাদাদের জিজ্ঞেস করেছি যে দাদা কোনো টাকা নিয়েছে কিনা। আর একটা যুক্তি আমার মনে হয় যে আমাকে যদি কেউ টাকা দেয়, কোনো পুকুর মালিক, তাহলে আমি যদি তাকে জিজ্ঞেস করি, আমার মনে হয় না সে অস্বীকার করবে। কারণ সে টাকা দিয়েছে মানে সে কখনো বলবে না যে না আমি টাকা দিইনি, কারণ সে টাকা দিয়েছে, সে কখনোই অস্বীকার করবে না। তা আমি তোমাদের সামনেই জিজ্ঞেস করে নিয়েছি, দাদাদের লুকো ছাপার কিছু নেই। আর তোমরা যদি আগের ভিডিও দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কোনোদিন কোনো পুকুর মালিক বা কোনো পুকুরের থেকে টাকা নিইনি। যদি কেউ কোনো মানুষ যদি কেউ করতে পারো, যদি প্রমাণ করতে পারো, তাহলে আমরা এই ধরনের ভিডিও বা কোনো পুকুরের কোনো ভিডিও করা বন্ধ করে দেবো। তোমরা প্রমাণ করে দেখো, কোনো পুকুর মালিক যদি থাকে এমন যে বলতে পারে যে আমার থেকে টাকা নিয়েছে,
তাহলে আমরা ভিডিও বন্ধ করে দেবো, কোনো রকম ভিডিও করবো না। এইটুকু চ্যালেঞ্জ আমি করছি ডোমজু ফিশিং চ্যানেলের তরফ থেকে। আমার আপাতত আর কিছু বলার নেই, বাকি আরো কিছু বক্তব্য রয়েছে যেগুলো পুকুর মালিক এবং পুকুর কমিটি মেম্বাররা বলবে। বন্ধুরা, পুকুর কমিটি মেম্বারদের আমরা পেয়ে গেছি, মেম্বারদের মধ্যে একজনকে পেয়ে গেছি। দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম বাবলু রাও। আচ্ছা, একটা কমেন্ট এসে, সেই কমেন্টটা আমি একটু সবার উদ্দেশ্যেই রাখছি, কিন্তু বাবলুদা উত্তরটা দেবেন। তো একজন প্রশ্ন করেছে, প্রশ্ন নয় কমেন্ট করেছে, যে দয়া করে এরকম পুকুরে ভিডিও করবেন না। এই পুকুর কমিটির উদ্দেশ্যে শুধু টাকা কামানো ছাড়া কিছু না। 35টা সিট, 4 দিন টোটাল। তো উনি পুরো টাকার হিসাব দিয়েছেন, মানে টোটাল কত টাকা ইনকাম করছে পুকুর মালিক সেটা দিয়ে দিয়েছে, আর কত টাকা প্রাইজ মানি রেখেছে সেটাও লিখে দিয়েছেন। ওনার বক্তব্য হচ্ছে সমস্ত শিকারীদের কাছে প্রশ্ন, যে এই চিটিংবাজি ছাড়া আর কিছু না। আমার সমস্ত শিকারীদের কাছে অনুরোধ, কেউ যাবেন না দয়া করে। এটা ওনার কমেন্ট। তো আপনি বলুন, এই কমেন্টটার উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এই কমেন্টের উদ্দেশ্য বলতে চাইবো এইটাই, সে কোনোদিন মাছ ধরেছে কিনা আমার মনে হয় জানা নেই। যদি মাছ ধরে থাকে তাহলে ভালো, যদি না ধরে থাকে তাও ভালো, সেটা নিয়ে যায় না। আমরাও মাছ ধরতে যাই, অনেক অনেক পুকুরে মাছ ধরি, সেখানেও আমরা ঘুরে আসি বা অনেক শিকারী মাছ পায়। তো আমার কাছে কথা হচ্ছে, কিছু কথা বলার আগে কিছু জিনিস জানতে হয়, যে সেটা আমি বলছি সেটা এফেক্টটা কি হতে পারে। আমি কি পুকুরে নামিয়েছি, আমি কি ইনভেস্ট করেছি, ওটা তো বিষয় নয়। বিষয় হচ্ছে আমি একটা পুকুর খুলেছি, প্রত্যেকটা যেরকম পুকুর খোলে আমি সেইভাবে পুকুর খুলেছি, আগামী দিন পুকুর চালাতে চলেছি। তার যদি ভালো লাগে সে নিশ্চয়ই ছিপ ফেলবে, যদি ভালো না লাগে ছিপ ফেলবে না। অতএব সে যদি আরো কিছু বলতে চায় সে বলুক, আমার তার জন্য কোনো যায় আসে না। কিন্তু ছিপ ফেলাটাকে এটা আমরা একটা ভালোবাসি, যে আমরা মাছ ধরবো বা ছিপ ফেলবো, যাই হোক। কিন্তু বিষয়টা হচ্ছে আমি কি খরচা করলাম আমাকে তোলার বিষয়, আর আমি ছিপ ফেলতে গেলাম, আমি কি মাছ ধরে নিয়ে আসবো, এটা বিষয় না। এর মধ্যে মধ্যিখানে হচ্ছে যে আমি মাছ ধরাটাকে ভালোবাসি, যে মাছ ধরতে আমার একটা নেশা আছে, যে আমি মাছ ধরি, এটাই হচ্ছে বিষয়। সে যা খুশি বলতে পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু মাছ আমি পুকুর খুলেছি, যার ভালো লাগবে ছিপ ফেলবে, যার ভালো লাগবে না ছিপ ফেলবে না। আমি কিন্তু কাউকে বাড়ি দিয়ে গিয়ে জোর করে টেনে নিয়ে এসে বলছি না যে আমার পুকুরে ছিপ ফেলো। যদি সেই লোকটা, যেই লোকটা এই কথাটা বলেছে, সে যদি মনে করে আমার পুকুরে একদিন ফ্রিতে ছিপ ফেলবে, আমি তাকে একদিন ছিপ ফেলতে দেবো। সে আমার পুকুর থেকে 10-এর মাছ ধরুক, 12-র মাছ ধরুক, বা যাই হোক, বা অন্য কোথাও যদি কেউ সে যদি মাছ ধরতে চায় সেখানেও যাক, ওর পছন্দ মতন জায়গায় গিয়ে আমি টোটাল খরচাটা দেবো, তার টোপ, মশলা, গাড়ি ভাড়া, এমনকি তার সারা দিনের একটা রোজ দেবো। সেই রোজটা দিয়ে সে যদি 10-এর মাছ ধরতে পারে, তাহলে আমি মেনে নেবো, নয় উনি যেটা বলবে সেটা করবো। আমার মেনে নেওয়াটা তখন তো পরের কথা, এবং অন্য শিকারীরাও তো শুনবে এই কথাটা না। এসব বাজে কথা বলে লাভ নেই। আমরাও অনেক জায়গায় মাছ ধরতে যাই, তার মানে এটা নয় যে পুকুরের অর্ধেক মাছ আমি ধরে নেবো বা পুকুরে সব থেকে বড় বড় মাছ ধরে নেবো। কোনো শিকারীর কারোর ক্ষমতা নেই যে পুকুরের আমি টোপ ফেলে ফেলেই বড় বড় মাছ ধরে নেবো, এরকম হয় না। গ্যারান্টি কেউ দিতে আজে পারে না। বাজে কথা বললে তো হয় না, কথার সাথে কিছু কিছু মিল থাকতে হয়, যে আমি হ্যাঁ মাছ ধরতে পারি, আসো না আমার পুকুরে, আসো একদিন মাছ ধরে দেখাও, বা অন্য কোনো পুকুরে তুমি যদি ভালো মাছ ধরতে সেখানেই চলো গিয়ে মাছ ধরে দেখো, আমার তার জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু আজে বাজে কথা বলো না। আজে বাজে কথা বলে কি হবে, তোমার কি লাভ হবে আমি কিছু বুঝতে পারছি না। আমার কিন্তু লস হবে না, আমার আরো বেশি বাড়বে। আমার পুকুরে আগামী দিন আরো বেশি লোক ছিপ ফেলতে আসবে। আমি জানি না, যা পারে করুক, আমার সেটা নিয়ে বিষয় নেই। আমার পুকুরে ছিপ ফেলতে আসুক, আমি চাইবো। আমি পর্যাপ্ত মাছ দিয়েছি, আমি জোর গলা করে বলতে পারি 85% কাতলা মাছ আছে, এবং বড় কাতলা তো আমি দিয়েছি, আরো বড় কাতলা মাছ দেবো। আজকেরও পর্যন্ত আমার বাড়ি পুকুরে মাছ পড়েছে, কালকের মাছ পড়বে, পরশুদিন ছেড়ে তরশুদিনকে মাছ পড়বে। ঠিক আছে, এসব বাজে কথা বলে কি হবে। আমি মাছ ছেড়েছি, কারোর যদি মনে হয় আমাদের 14 তারিখ বড় মাছ পড়বে, সমস্ত শিকারী যারা ছিপ ফেলতে ইচ্ছুক বা যারা ছিপ ফেলা ভালোবাসে, সমস্ত শিকারীকে আমি বলবো, নিমন্ত্রণ করলাম, তারা এসে আমার পুকুরে মাছ ফেলাটা দেখে যাক, যে আমি কি মাছ ছাড়ছি, ছোট মাছ ছাড়ছি না বড় মাছ ছাড়ছি না বাজে কথা বলেছি। 14 তারিখে আমার বড় মাছ পড়বে, 14 তারিখে এসে মাছ দেখে যাক, সবাইকে বলে গেলাম। আচ্ছা, আমার আর একটা বক্তব্য আছে। বেশ কিছু মানুষজন বলছিল, কিছুজন ফোনও করেছে আমাকে এবং মামাকে, যে জাল দিয়ে একটু মাছ দেখানো। আমি শুরুতে বলেছিলাম এত বড় পুকুর, জাল দিয়ে মাছ জাল দেখানো সম্ভব দেখিয়ে নয়, ওটা মাছ একটু হলে ভালো দেখানো হয়। সম্ভব নয় সম্ভব হয়, কিন্তু কিছু ব্যাপারটা একটু বুঝতে হবে। আমার পুকুরটা কিন্তু অ্যাকচুয়ালি গোল নয়, একটু ঘোঁচ পুকুর আছে, আর পুকুরটা ডিপ পুকুর। ডিপ পুকুরের জন্য আমার কিছু কিছু এমন এমন পজিশন আছে, সেখানটা পার থেকে আমাকে 10 ফুট, কোথাও 12 ফুট, এমনকি 15 ফুট পর্যন্ত ছেড়ে যেতে হয়। যেহেতু ডিপ পুকুর, মাছ আমরা যেরকম চালাক, মাছও সেরকম জলে চালাক। ওকেও তো বাঁচতে হয়, সেও তো ছুটোছুটি করে পালানোর জন্য, যার জন্য আমার মাছ কেটে যায়। প্রথম কথা, আমার মাছ কেটে যায়, পাড় থেকে জাল হয় না বলেই তাই মাছটা কেটে যায়। যদি পাড় থেকে জাল করতে পারতাম, আর এমনই একটা অসুবিধা, মানে এই পুকুরটা চারিদিকে বাড়িঘর, তো লোকাল এরিয়ার মধ্যে বাড়িঘর বলে পুকুরটা জাল সব জায়গায় তোলাও যায় না, যে আমি ওই জায়গাটায় জাল তুলে হয়তো মাছটা ওই জায়গাটা।
জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল টানে। আর একটা জায়গায় তোলা হয়, যেহেতু ওই সাইডটা একটা সাইডটা একটু ইয়ে আছে আর কি, মানে কম জল আছে, ওই জায়গাটায় তুলতে হয়, ওই জন্যই মাছটা কেটে যায়। আর কিছু কারণ নেই, আর কোনো কারণ নেই। তাহলে জাল দিয়ে কি মাছটা দেখাবেন? জাল দিয়ে মাছ দেখাবো, কেন আচ্ছা, দেখাবো না, ঠিক আছে। কিন্তু মাছ কিছু কেটে যেতে পারে, সেটা হয়তো শিকারীকে একটু বুঝে নিতে হবে। কেন আমার পুকুর, কেউ যদি ছিপ ফেলতে ইচ্ছুক, সে একবার হলো ছিপ ফেলতে হবে না, কমসে কম পুকুরটা দেখে যাক। পুকুরটা দেখলে সে বুঝতে পারবে যে পুকুরটা কিরকম, মানে একটু টেঁড়া বেঁকা। যার জন্য আমি পাস করিয়েছি, যাতে বড় মাছগুলোর মাছ ধরুক। কেন কিছু রুই মাছ আছে আমার, পুরনো রুই মাছ, সেগুলো জালে ওঠেই না। কাতলা মাছও আছে, সেগুলো জালে ওঠেই না, মানে ধরতেই পারা যায় না তাকে। যার জন্য পাস করেছি, যাতে লোক শিকারী মাছ ধরে নিয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, আমার একটা বক্তব্য রয়েছে। ব্যাপারটা হলো, আমরা ভিডিও করতে যাই বিভিন্ন জায়গায়, ভিডিও করে ছাড়ি। আমাদের কাজ ভিডিও করে ছাড়া। মাছ খাবে না খাবে সেই গ্যারেন্টি আমরা দিতে পারি না। এখানেও ভিডিও করছি, যতবার দরকার হবে ততবার এসে ভিডিও করব। পয়সা তো নিচ্ছি না, সেটা বাদ দাও। এখানে যেমন যা হবে সেটা দেখাবো, ভালো হবে সেটাও দেখাবো, খারাপ হবে সেটাও দেখাবো, লুকোছাপার কিছু নেই। তো তোমরা যারা যারা মাছ ধরতে ইচ্ছুক বা এখানে কম্পিটিশনে নাম দিতে ইচ্ছুক, তারা বুক করতে পারো। তবে কাউকে আমার জোর নেই যেখানে আসতেই হবে, আর এলে এখানে মাছ হবেই, এই গ্যারেন্টি আমি বা আমরা কেউ দিচ্ছি না। আমার মনে হয় পুকুর কমিটি মেম্বাররাও কেউ দেবে না যে এলেই মাছ হবে। তো এই ছিল আমার বক্তব্য। তোমরা যদি এখানে আসতে চাও, নিজেদের ইচ্ছে মাছ ধরতেও আসতে পারো। জাল দিয়ে মাছ দেখানো সেই ডেটও আমি বলে দেবো, যেদিন বড় মাছ দেখানো হবে সেই ডেট তো বলেই দিয়েছে বাবলুদা, 14 তারিখ। তো এগুলো বলা রইলো। বাকি ভিডিওটা দেখতে থাকো, তোমাদের মাছ কি ছাড়া হলো সেগুলো দেখিয়ে দিই, দেখিয়ে শেষ করবো ভিডিও। বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ পর্ণশ্রী সদর পুকুরে মাছ ছাড়া, এবং এই যে ভিডিও ফুটেজটা, এটা আমি নিজে গিয়ে করেছি। আমি দাঁড়িয়ে থেকে মাছ ছাড়া দেখেছি এবং ভিডিও করেছি। একটা সিঙ্গেল মাছের সাইজ কত সেটাও তোমাদের ওজন করে দেখাবো। আর এই মুহূর্তে মাছ ধরে আছে অনিলদাই মাছ ছাড়ার দায়িত্ব নিয়েছে। আপাতত এই মাছগুলো ছাড়া হচ্ছে। রবিবার দিনের ভিডিও ফুটেজ তোমাদেরকে বললাম। এছাড়া সোমবার, মানে যেদিন আজকের দিন আমি ভিডিও ছাড়ছি, সোমবার দিনেও মাছ ছাড়া হয়েছে টোটাল 126 কেজি, তার ভিডিও ফুটেজ। এবং এই যে রবিবারের ভিডিও, এর আগেও বেশ কয়েকবার মাছ ছাড়া হয়েছে, তার ভিডিও ফুটেজ অলরেডি আমার কাছে রয়েছে। সেই ভিডিওগুলো প্লাস টেস্টিং তোমাদেরকে বলেছিলাম শনিবার করব, কিন্তু আমারই সময় ওঠেনি বন্ধুরা, তাই জন্য ভিডিও করতে যেতে পারিনি এবং টেস্টিং হয়নি। টেস্টিংটা হবে কিছুদিন পরে, 1-2 সপ্তাহ পরে টেস্টিং হবে। সেই টেস্টিংয়ের ভিডিও তোমাদেরকে দেব। আপাতত আজকের এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। 32 ফোন করছে, জলটা এখানেই নামছে আবার পুরো। কেন চলে আসো, লাফালাফি করছে মাছ পড়ে। 36 দাদা 36 ঠিক আছে, 27 কিলো অফিসে ফিস গুনবে তো, ওখানে বল হয়ে যায়, ওখানে ছাড়ার সময় ফিসটা গুনবে ধরো পা
একটু পিসটা গুলো ধরো অফিস হলো দুই তিন চার মাছটাকে একটু বেশ ছোট মাছ ছিল আর এগারো পিস চব্বিশ এবারে দেখিয়েছে ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে এদিকে ঘুরি বড় মাছটা আসবে বড় মাছ আসবে অনিল দাকে তো বলা হয়েছিল নেই বড় মাছ নেই 10-এর মাছ নেই তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি তোমাদেরকে এই পুকুরটা দেখিয়ে শেষ করছি। বেশ কিছু মানুষজন বলেছিল মাছের নরণ দেখা যাচ্ছে না, তো দেখো আমার পক্ষে সম্ভব নয় অনেকক্ষণ ধরে ভিডিও চালু করে রেখে মাছের নরণ দেখানো। তো তোমরা যদি এই ভিডিওর মধ্যে দেখতে পাও ভালো, আদারওয়াইজ তোমাদেরকে জাল দিয়ে তো মাছ দেখানো হবে, পুকুর মালিক বলেই দিয়েছে, পুকুর কমিটি। আর এছাড়া টেস্টিং তো আমি করব। তো চলো আজকে ভিডিওটা শেষ করছি, তবে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা।